সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। রাজশাহীর দুর্গাপুরে বিএনপির ক্লাব ঘরে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার নওপাড়া ইউনিয়নের পালসা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার ব্যারিস্টার রেজাউল করিমের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষ হওয়ার পর রাতে স্থানীয় বিএনপির ক্লাব ঘরে দুর্বৃত্তরা ভাঙচুর চালায়। এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন স্থানীয়রা। অবৈধ গ্যাস সংযোগ বন্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গাজীপুর জয়দেবপুর জোন। দুপুরে নগরীর নাওজর বাবু মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠান ও ৩ বাড়ির মালিককে ৪,৮০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও পাইপ ও চুলা খুলে নেওয়া হয়। তিতাসের প্রকৌশলী মোস্তফা মাহবুবের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমিরানী দাস। টাঙ্গাইলের বাসাইলে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাউলজানি ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা বেগম। প্রধান অতিথি ছিলেন সরকারি সাদত কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া। সভার উদ্বোধন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন। অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শামসুল আলম। সরকারি সাদত কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ আশেকুল হাসান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বগুড়ার শাহজাহানপুরের নগরহাট এলাকায় ভূমি অফিস নির্মাণের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়েছে। উপজেলা বিএনপির সহসভাপতি তমেজউদ্দিনের সভাপতিত্বে এবং যুবদল নেতা রিয়াজুল ইসলাম সবুজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আমরুল ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, ব্যবসায়ী বাদশাহ সরকার সহ আরও অনেকেই। এ সময় বক্তারা জেলা ও উপজেলা প্রশাসনকে সরেজমিন তদন্ত করে আমরুল ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের দাবি জানান। চাঁদপুরের মতলব উত্তরে ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের নারী সদস্যদের নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। লিখিত বক্তব্যে মোহাম্মদ নজরুল ইসলামের মেয়ে শারমিন আক্তার অভিযোগ করে বলেন, নুরুল ইসলাম ও তার ছেলে রাজমিস্ত্রি হোসেন সহ পরিবারের অন্য সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। সম্প্রতি তার বাবা ও মায়ের ওপর হামলা চালায় তারা। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন ভুক্তভোগীরা। ঝালকাঠির নলছিটি উপজেলার নাচলমহল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম খোকনের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে 2024-25 এবং 25-26 অর্থ বছরের একাধিক প্রকল্পের বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগ করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের পর বিষয়টি খতিয়ে দেখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমিটি গঠন করেন। সকালে 3 সদস্যের এই কমিটি সরেজমিন তদন্ত শুরু করে। এই বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম খোকন অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, সরকারি বরাদ্দের টাকা দিয়ে জনগণের জন্য সর্বোত্তম কাজ করার চেষ্টা করা হচ্ছে, তবে কিছু ক্ষেত্রে বিভিন্ন কারণে শতভাগ কাজ সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে শামীম আহমেদ ঢালির নেতৃত্বে 7 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কদমতলী মধ্যপাড়া এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে উঠান বৈঠকে যোগ দেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্টু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সভাপতি মাজিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম জুয়েল সহ আরও অনেকেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচির আলোকে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার 2 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
কর্মসূচিতে গাজীপুর 1 আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পৌর মেয়র মুজিবুর রহমানের পক্ষে প্রচারণা চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, পৌর 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম সহ আরও অনেকেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব এবং শরীয়তপুর 3 আসনে ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর নিজ এলাকায় আগমন উপলক্ষে ভেদরগঞ্জ উপজেলা রামভদ্রপুর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক লিটন শিকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব রাসেল চৌকিদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী MA কাইয়ুম চুন্নু মুন্সি। এ সময় বিশেষ অতিথি ছিলেন সখীপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল সর্দার সহ আরও অনেকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর 3 আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদিকুর রহমান সিদ্দিকী শুভ গণসংযোগ করেছেন। গণসংযোগ শেষে মেজবা উদ্দিনের সভাপতিত্বে উত্তর কাহেদপাড়ায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবাসী সোহেল রানা ইউনিয়ন বিএনপির নেতা ফরহাদ সিদ্দিকী, ঘাসেরপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাসুদ মেম্বার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। মানসম্পন্ন হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি, এই প্রতিপাদ্য নিয়ে শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সম্মেলন কক্ষে 25 জন মোটরসাইকেল চালককে হেলমেট ও সড়ক দুর্ঘটনায় নিহত 5 জন ব্যক্তির পরিবারকে 5 লাখ টাকা করে 25 লাখ টাকার চেক বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম সহ আরও অনেকেই। এদিকে টাঙ্গাইলে মির্জাপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে র্যালিটি শুরু হয়। মির্জাপুর হাইওয়ে থানার উদ্যোগে আয়োজিত এই র্যালিটি মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন মির্জাপুর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন, সার্জেন্ট মোহাম্মদ শাহজাহান আলী, ATSI মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ আরও অনেকেই। ঢাকা আরিচা মহাসড়ক সহ ধামরাই উপজেলার বিভিন্ন সড়কে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে 3 হুইলার ও অটোরিকশা অবাধে চলাচল করছে। ফলে প্রায়ই ঘটেছে সড়ক দুর্ঘটনা, ঝরছে নিরীহ মানুষের প্রাণও। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে চালকদের বেপরোয়া গতিতে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। স্থানীয়রা বলছেন, এসব অটোরিকশা শুধু যানজটই সৃষ্টি করছে না, বরং মহাসড়ককে পরিণত করছে মরণ ফাঁদে। অন্যদিকে জীবিকার তাগিদে চালকরাও দিশেহারা। তারা বলছেন, বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়েই মহাসড়কে নামতে হচ্ছে তাদের। এই যে এটা একটা মহাসড়ক, এই মহাসড়কের মাঝখানে চলে আসে, কিন্তু তাদের কিন্তু কোনো ইয়া নেই, মানে ডাইনেও খেয়াল করতে পারে না, বামে খেয়াল করে হুট করে মাঝখানে চলে আসে। এই জন্য অনেক দুর্ঘটনা হয়। আমরা চাই সড়কে এই ধরনের আইনটাকে কঠোরভাবে প্রয়োগ করা, যাতে দুর্ঘটনাটা কমে আসে, সড়কে বিশৃঙ্খলা কমে আসে। আমরা এক এক দিন এক এক জায়গায় আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি। তার মধ্যে আছে আইন প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি এবং মহাসড়ক সুশৃঙ্খল, নিরাপদ এবং সড়ক দুর্ঘটনা রোধকল্পে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম থেকে থাকে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার HK আসমাতুন নেসা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের শেষ দিনে ফর্ম উত্তোলন ও জমা দেওয়া হয়েছে। নভেম্বরের 9 তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনে আবেদন প্রত্যাহারের শেষ সময় অক্টোবরের 23 তারিখ, যাচাই বাছাই করা হবে 26 তারিখ। নির্বাচনে অভিভাবক পদের জন্য পুরুষ সদস্য 10 জন, মহিলা সদস্য 1 জন এবং দাতা সদস্য পদের জন্য 1 জন ফর্ম জমা দেন। ঢাকার আশুলিয়ায় 52তম আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভাগ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে ঢাকার আশুলিয়ার গাজীরচট
আকবর মণ্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ। আশুলিয়ার গাজীরচট উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ মোজাফফর হোসেন। গাজীরচট আকবর মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ জানান, খেলার কোচ যারা আছেন তাদের নানা কৌশলে অনুশীলন এবং ছেলেদের অক্লান্ত পরিশ্রম করে অনুশীলন করার ফলেই আজকে এই অর্জন। এ সময় উপস্থিত ছিলেন ফুটবল প্রশিক্ষক আরিফুল ইসলাম পিন্টু এবং গাজী মোহাম্মদ সুমন, ক্রীড়া শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, অধিনায়ক সায়েম মল্লিক সহ স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটে ডিসিএল নিরাপদ সড়ক চেয়ে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির সহযোগিতায় নগরীর 8টি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অংশগ্রহণে চতুর্থবারের মতো এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাইয়ের সাধারণ সম্পাদক রফিক আহমেদ সজীবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক SM নসরুল কাদির। বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের GM আব্দুর রহিম, রেস্টুরেন্ট অ্যান্ড ট্যুরিজম ব্যবসায়ী মোহাম্মদ আক্কাস উদ্দিন সহ আরও অনেকেই। লেখাপড়া জানে সে তো এমনি মানলো আইনটা, বা যে মানুষ দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।